আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব অ্যাডোব ফটোশপে কিভাবে আমরা যেকোনো অবজেক্টের কোনো ছবির কোনো একটা অংশের বা কোনো ছবির কিভাবে কালার চেঞ্জ করে। কালার নিয়ে আমরা একটু আজকে ছবির কালার বা ছবির কোনো অবজেক্টের কালার নিয়ে আজকে আমরা স্টাডি করব। তো প্রথমে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। আমি ফাইল থেকে ওপেনে গিয়ে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। আমরা রিসেন্টলি কিছু ছবি নিয়ে কাজ করেছি, যেমন এই ছবিটা নিয়ে আমরা কাজ করেছিলাম। আসেন এটা নিয়েই আবার কাজ করি। এটা একটু কালারফুল একটা ছবি আছে। কালারফুল বলতে বোঝাচ্ছি অবজেক্টগুলোর আলাদা আলাদা কালার, যেটা আমাদের জন্য কাজ করতে খুব সুবিধা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা একটু বলি প্রথমে, সেটা হচ্ছে যখন আপনারা কোনো ছবির কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে চাবেন, আমাদের মূল টপিক হচ্ছে আজকে কালার চেঞ্জ করা। কালার যখন চেঞ্জ করতে চাবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ছবির ধরেন আমি এই মরিচটার কালার চেঞ্জ করব, রেড থেকে সামথিং অন্য কোনো কালার দিব, তাহলে আমাকে এই ছবিটা থেকে এই মরিচটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো এই সিলেকশনটা আমাকে খুব ভালো করে করতে হবে। এইটা আমি লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে একটা অবজেক্টকে সিলেক্ট করতে হয়। কয়েকভাবে একটা অবজেক্টকে সিলেক্ট করা যায়। ইভেন অ্যাডোব ফটোশপে কয়েকভাবে একটা অবজেক্টের কালার চেঞ্জ করা যায়, অনেকভাবে, মিনিমাম 15-20টা ওয়ে তো আছেই। বাট আমি কিছু সহজ উপায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা ঘাবড়ে না যান, সহজে বুঝতে পারেন। তো এইটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছি যে আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো পেন টুল দিয়ে, আমরা অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আমরা অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারবো, এখানে মার্কিউ টুল আছে, ল্যাসো টুল আছে, অনেকগুলো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, সো আমি কুইক সিলেকশন টুল দিয়ে একটু সিলেক্ট করে দেখাই। আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে ব্রাশটাকে একটু সাইজ বড় করে নিব, রাইট ব্র্যাকেট দিয়ে ব্রাশটা বড় হবে। আমি এখন এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই অবজেক্টটাকে সুন্দর মতো সিলেক্ট হয়ে গেছে। আমি এই মরিচের উপরের অংশটাও সিলেক্ট করে নিচ্ছি। ডান। মরিচটা আমার খুব সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে, কিছু অংশ একটু বাকি থাকবে, এইটাকে একটু জুম ইন করে নিতে হবে, জুম ইন করে তারপরে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু পেশেন্স নিয়ে কাজ করতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু ফটোর কাজ করা যাবে না। এটা কিন্তু আমি লাস্ট ভিডিওতেও বলেছি, এখনও বলছি, একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। সো আমি এখানে যেটা করলাম যে আমি এখানে এই ছবিটা এই মরিচটাকে খুব ভালো করে সিলেক্ট করে নিলাম। এখন এইটাকে আমার আলাদা করতে হবে, এইটাকে আমার আহ, আলাদা করে তারপরে কাজ করতে হবে। তো আলাদা করব কিভাবে? আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে আলাদা করে দিতে পারবো। ওকে, আবার সেমভাবে আমি এইখানের এইটাকে আলাদা করি। এটাকে কি বলে আমি জানি না অ্যাকচুয়ালি, এটা কি। আমি এটাকে একটু ব্রাশটা বড় করে নিচ্ছি। ও সরি, এটা আমার লেয়ার সিলেক্ট করতে হবে ঠিক মতো। আমি এটা দেখেন অনেক বাড়তি জিনিস সিলেক্ট হয়ে যাচ্ছে। মোটামুটি এটা সিলেক্ট হয়ে গেছে, কুইক সিলেকশন দিয়ে আমি তাড়াতাড়ি করে সিলেক্ট করতে পারতেছি। আমি ব্রাশটা ছোট করে নিয়ে এখানে এটা সিলেক্ট করে নিলাম। ডান। এখন এটা সিলেক্ট করার পর সেমভাবে আমি এটাকেও কন্ট্রোল জে দিয়ে আমি আলাদা করে নিব। এইভাবে আমি অবজেক্টগুলোকে যখন আলাদা করতেছি দেখেন লেয়ার হয়ে যাচ্ছে, রাইট? আবার সেমভাবে আসেন আমি এখানে এই টমেটোটাকেও আলাদা করি। টমেটোটা আমি একটু ব্রাশটা বড় করে নিচ্ছি, রাইট ব্রেকেট প্রেস করে আমি টমেটোটাকে সরি, এই যে লেয়ার আবার ভুল করতেছি আমি, এই ভুলটা আপনারাও করবেন। সো এটা একটু দেখে নেবেন, যখন সিলেক্ট হবে না মনে করবেন যে আপনার লেয়ার সিলেক্ট হয় নাই। এই টমেটোটাকেও আমি সিলেক্ট করলাম, আমি আমার মেইন লেয়ার থেকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিলাম। ফাইন। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এই অবজেক্টগুলা কালার চেঞ্জ করতে হলে আমি কালার চেঞ্জ করব কিভাবে? আমি যাব হচ্ছে এফএক্স থেকে যাব হচ্ছে সরি অ্যাডজাস্টমেন্ট থেকে যাব হচ্ছে হিউ স্যাচুরেশন। আমরা কিন্তু অলরেডি ফটোশপের টুলে এই অপশনগুলো দেখেছি। হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে আমরা দেখেন আমি যখন হিউ স্যাচুরেশনটা উপরে রাখলাম সবার উপরে, আমি যখন এই হিউ স্যাচুরেশন দিয়ে আমি যখন এটাকে একটু চেঞ্জ করব, দেখেন কি হয়। আমি চেঞ্জ করলে পুরো ছবির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ কি হয়ে গেছে, এটা আজব, মানে অনেক ভিন্ন রকম একটা কালার হয়ে গেছে। যাই হোক, আপনাদের ফেভারিট পিঙ্ক কালার হয়ে গেছে। তো এইভাবে বিভিন্ন রকম কালার হয়ে যাচ্ছে।
এবং দেখেন শ্যাডোটাও খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হচ্ছে, দেখলে কেউ সহজে বুঝবে না যে এটা অ্যাকচুয়ালি মানে কি ছিল। এই দেখেন ব্লু, একদম রিয়েল ব্লুর মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি তো এটা কালার চেঞ্জ করলাম, কিন্তু আমি চাচ্ছি যে সবগুলোর মধ্যে কালারটা চেঞ্জ না হোক, যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্টে আমার কালারটা চেঞ্জ হোক। সেটা কিভাবে করব? সেটা করতে হবে আমাকে মাস্ক করে দিতে হবে। আমি চাচ্ছি যে মরিচের ব্লু কালারটাই থাকুক। তাহলে আমার এই মরিচটার উপরে আমার এই লেয়ারটা রাখতে হবে, অ্যাডজাস্টমেন্টের লেয়ার। দেন এখানে আমি রাইট ক্লিক করে এখানে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিতে হবে। তাহলে কি হবে দেখেন, শুধু মরিচের মধ্যে আমার এই ইফেক্টটা পড়বে। ওকে, সেমভাবে আমার এইখানে আবার সিলেক্ট করে আমি ধরেন এই অবজেক্টটার কালার চেঞ্জ করব, ইয়েলো রাখবো না। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে হিউ স্যাচুরেশনে যাব, আবার হিউ স্যাচুরেশনে গিয়ে আমি এখান থেকে আবার আরেকটা এইটাকে কালার চেঞ্জ করি। সাপোজ এইটার কালারটা আমি এটার কালারটা আমি ব্লু দিব না, অন্য কিছু দেই। ইয়েলো ছিল রাইট, আমরা গ্রিন করে দিই, এটাকে একটু গ্রিন করে দিই দেখতে। আমরা একটু উদ্ভট কালার করতেছি, সমস্যা নাই, প্র্যাকটিস করার জন্য উদ্ভট কাজই করতে হয়। এবার এটাকে আমি আবার রাইট ক্লিক করে এইটার সাথে মাস্ক করে দিব। আমার যেটা মাস্ক হবে সেটার সাথে কিন্তু ইমিডিয়েট থাকতে হবে লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। রাইট ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে বাকিগুলোর মধ্যে ইফেক্ট পড়বে না, শুধু এই হিউ স্যাচুরেশনটা ওই লেয়ারের মধ্যেই ইফেক্ট পড়বে। সো দেখেন আমার এখানে দুইটা অবজেক্টের কালার চেঞ্জ হয়ে গেছে, দুইটা হিউ স্যাচুরেশনের লেয়ারের মাধ্যমে, এবং সেই লেয়ারগুলো দিয়ে মাস্ক করে দেওয়া। ওকে, এইভাবে অ্যাকচুয়ালি কালার কি বলবো, কালার হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অবজেক্টের। সো মূল বিষয়টা হচ্ছে আপনাকে অবজেক্ট সিলেকশনটা ভালো মতো করতে হবে। অবজেক্ট সিলেকশন যদি ভালো হয়, আপনার কালার চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। অবজেক্ট সিলেকশন যদি ভালো না হয়, তাহলে আপনি কালার চেঞ্জ করলে অতটা ভালো লাগবে না, একটু সাইড দিয়ে একরকম, মাঝখানে একরকম, এরকম বিভিন্ন রকম হয়ে থাকবে, যেটা দেখতে খারাপ দেখা যাবে। তা আমরা মোটামুটি এইভাবে আমরা একটা ছবির নির্দিষ্ট কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি একটু আগে বললাম যে বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যায়। আরও অনেক ওয়ে আছে কালার চেঞ্জ করার, যেমন আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আপনি এখানে একটা অপশন আছে দেখেন, লেভেলস থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে RGB মোডে থাকবেন, বা আপনি যদি শুধু রেড কালার চেঞ্জ করবেন, অ্যাডজাস্ট করবেন, আপনি শুধু রেড কালারটা অ্যাডজাস্ট করবেন, এই দেখেন তখন এখানে রেড কালারটা এই যে অ্যাডজাস্ট হচ্ছে, পুরো ছবির মধ্যে একটা রেড ভাব, মানে কালার, আমরা তো একটু কালার অ্যাডজাস্টমেন্টও করব রাইট, শুধু তো কালার চেঞ্জ করব না। দেখেন এই ছবিটার মধ্যে রেড আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। রেডটা এখন ডার্ক হয়ে যাচ্ছে, আবার আপনি চাইলে রেডটা বাড়াইতে পারবেন। এই দেখেন পুরো ছবিতে একটু রেড ভাবটা চলে আসছে। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক সময় লাগে, এই কাজটা আমাদের অনেক সময় লাগে, কারণ আমরা অনেক সময় অনেক কাজে আমরা একটু একটা ছবিতে আমরা একটু রেড ভাব আনবো। আমরা চাইলে যে রেডটা সিলেক্ট করে রেড ভাবটা বাড়ায় নিতে পারবো, আবার আমরা চাইলে একটু গ্রিন ভাবটা বাড়াবো। সো আমরা একটু গ্রিনটা এরকম বাড়াই দিলে একটু গ্রিন ভাবটা একটু বেড়ে যাবে, কমাইতে চাইলে, একটু ডার্ক করতে চাইলে গ্রিনটা একটু কমে যাবে। এখন দেখেন গ্রিনিশ ভাবটা, এই যে এগুলো ছিল গ্রিনটা কিন্তু এখন নাই। এই যে এগুলো গ্রিন ছিল, গ্রিনটা কিন্তু এখন একটু চেঞ্জ, গ্রিনের ইফেক্টটা কমাইতে পারবেন। এইখানে একটু নিলে ডার্কনেসটা কমবে, লাইটনেসটা বাড়বে। এইখানে এইভাবে বিভিন্নভাবে কালার অ্যাডজাস্ট করা যায়। ওকে, সো এইটা ডিপেন্ড করবে আপনার ছবি কেমন, আপনি কোন কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। ব্লু নিয়ে যদি কাজ করতে চাই, এখানে অ্যাকচুয়ালি যদিও ব্লু নাই, আমরা ব্লু এদিক সেদিক করলে ব্লুর যদি কোনো আশেপাশে কিছু থাকে সেটাও কমে যাবে। এটাই হচ্ছে, এই যে ব্লু কোনো ভাবই থাকবে না। এই যে আবার যদি বাড়াইতে চান, একটা ব্লু ভাব চলে আসছে, দেখছেন? যদিও আমার ব্লু কোনো কালার নাই, বাট আমি ব্লুটা বাড়াতে পারবো, যে ব্লু অ্যাড করতে পারবো, এখানে একটু ব্লু টাইপের ইফেক্ট দিতে পারবো। এইটা কিন্তু অন্য কোনোভাবে করতে পারবেন না, একটা ব্লুইশ ইফেক্ট আনা। সো এইভাবে হচ্ছে লেভেলস দিয়েও স্পেসিফিক কালার সিলেক্ট করেও আপনি কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তো মূলত অনেকভাবেই কালার চেঞ্জ করা যায়, আমি যেভাবে দেখালাম হিউ স্যাচুরেশন দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে আমার সিলেকশনটা থাকতে হবে ঠিক মতো, আদারওয়াইজ আমার ওই কালার চেঞ্জটা ভালো হবে না, সিলেকশনটাই মেন আমার।
ওকে? সো আপনারা একটা কাজ করবেন, আপনারা বিভিন্ন রকম ছবি ওপেন করবেন, বিভিন্ন রকম ছবি নিবেন, ছবি নিয়ে ছবিগুলোর এভাবে কালার চেঞ্জ করবেন, কালার অ্যাডজাস্ট করবেন। সাপোজ এই ছবিটা আমরা একটু দেখি, কালার নিয়ে কাজ করি। আমরা এখান থেকে যদি এখন পুরো ছবিটার কালার চেঞ্জ করতে যাই, এগুলো অলরেডি আমরা দেখেছি, তারপরেও আমাদের টপিক অনুযায়ী আমরা একটু দেখি। আমরা এখান থেকে এটা অলরেডি আমি এই ছবিটা দিয়ে অলরেডি দেখানো হয়েছিল যে আমরা এখানে একটু রেড ভাবটা বাড়াবো। রেডটা সিলেক্ট করে আমি যদি জাস্ট রেডটা বাড়াই, দেখেন যে পুরো ছবির রেডটা একটু পপ আপ করলো। আপনারা অনেক সময় এই যে দেখেন, এইটা ছিল অ্যাকচুয়াল, কেমন ডাল না? একটু ভালো করে খেয়াল করেন, এইটা একটু অ্যাকচুয়াল বাটিটা কিন্তু একটু ডাল, কেমন একটা পুরাতন একটা কালার। কিন্তু আমি যদি রেডটা সিলেক্ট করে এই রেডের স্যাচুরেশনটা বাড়াই দিই, দেখেন লাইটটা একটু স্ট্যান্ড আউট করতেছে না? খুব ভালো লাগতেছে কিন্তু। মানে এইটা যদি আমি এভাবে রাখি, আমি একটু বিফোর আফটার দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি এখন একটু জাস্ট আমি হিউ থেকে এটা রেডটা বাড়ায় দিলাম, যেহেতু এই ছবিটার মধ্যে রেডটা বেশি, যেমন চোখের রেডটাও আমার দেখতে এখন ভালো লাগতেছে। আমি এখন এটাকে, এটা ছিল বিফোর, খেয়াল করেন এটা বিফোর, এটা হচ্ছে আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। আফটারটা দেখেন, এটা আপনি কম বেশ করবেন। আপনার যদি মনে হয় যে বেশি রেড হয়ে গেছে, একটু রেড কমায় দিবেন। বাট আগের থেকে পপ আপ করবে, দেখতে ছবিটা মনে হবে যে খুবই এইচডি, মানে হাই ডেফিনেশন ছবি বা 4K টাইপের ছবি মনে হবে। আমরা যেমন 4K ভিডিও দেখি, খুব ক্লিয়ার কালার, খুব সুন্দর কালার পপ আপ করতেছে, সবগুলা কালার, এরকম একটা ইফেক্ট আসবে। ঠিক আছে? সো এই পর্বে এই পর্যন্তই। আপনারা বেশি বেশি করে এইরকম ছবি নিয়ে একটু প্র্যাকটিস করেন। নিজেদের ছবি নিয়ে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো। ফল, ফ্রুট, ভদ্র মহিলাদের ছবি, সুন্দর সুন্দর মহিলাদের ছবি, নায়কদের ছবি নিয়ে করতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে? সো আগামী পর্বে আমরা নতুন কিছু প্রজেক্ট দেখব। এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।